নমস্কার বন্ধুরা, আদিবাসী হেলদি কিচেন আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে বানাবো আদিবাসী স্টাইলে শামুক মাংসের পিঠে। তো তার জন্য প্রথমে শাল পাতার উপরে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। শামুক মাংসটাকে ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এরপর এর উপর কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি। আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। আমি যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি, তাই এখন অল্প পরিমাণে লবণ দেব। এরপর মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আরো কিছু মশলা দেওয়ার ছিল, যেমন গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আমার হাতের কাছে এখন নেই, তাই আমি দিলাম। মাংসটাকে আমি তিনটে সমান ভাগে ভাগ করে নেব। আমি তিনটে পিঠা বানাবো, তাই তিনটে সমান ভাগে ভাগ করে নেব। এরপর আমি একটা বোল নিয়েছি, এতে দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়িতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মাংসতে লবণ দেওয়া আছে, তাই এখানে শুধুমাত্র চালের গুঁড়ির জন্য লবণ ব্যবহার করেছি। এরপর ভালো করে মিক্স করে নেব। এরপর মাংসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প একটু একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একসাথে বেশি জল দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে মিক্স করে নেব। দেখুন, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন পাতার উপর দিয়ে চারিদিকে সমানভাবে মেলে দেব।
মেলা হয়ে গেছে, এখন আর একটা পাতা দিয়ে উপর থেকে ঢেকে দেব। সেম পদ্ধতিতে আর একটা বানিয়ে নেব। এটাও বানানো হয়ে গেছে, এরপর পুড়িয়ে নেব। বন্ধুরা, প্রথমে একটা আমি পুড়িয়ে নিয়েছি, ওটা আপনাদের দেখাতে পারিনি, তো এটা দ্বিতীয় নম্বরটা পোড়াচ্ছি। এরপর একটা সাইড ভালো করে পোড়ানো হয়ে গেছে, এরপর উল্টে দেব। মাটির উনুনে কাঠের জালেই পিঠে ভালো হয়, কিন্তু আমি গ্যাসের উনুনে বানাচ্ছি আজকে। পিঠা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। মাংস পিঠে সাধারণত কাঠের জালে ভালো হয়। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা। আপনাদের পাতাটা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পারলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।